জি, আসসালামু আলাইকুম। আলে- জি, আলহামদুলিল্লাহ। প্রথম কথা বলি, আজকের ক্লাসটা আমি কাউকে ভিডিওটা দিব না। আপনারা যে কয়েকজন আমার ক্লাসে আছেন শুধু তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা তো আমরা ইনস্ট্যান্টলি আপনাকে সলভ করে দিব। আর যদি আপনারা ক্লাসটাকে চান তাহলে আমরা শুধু আপনাকে পার্সোনালভাবে ক্লাসটাকে দিব। আজকে আমাদের শেষ ক্লাস। আহ, এই সেশন মানে এই সেশনটার যদিও 10টা ক্লাস নেওয়ার কথা ছিল, যেহেতু আমরা একটু প্রস্তুতি নিব সামনের 25-এর জন্যে। সো আমার নিজেরও একটু প্রস্তুতির ব্যাপার আছে। তো আমি কোনো ক্লাস নেওয়ার আগে নিজে রেডি না হয়ে ক্লাসে আসি না। সো এটা আমার থিম। তো আই হোপ এইটুকু আমার জন্য একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই। তবে আমি চেষ্টা করছি আমার যতটুকু আছে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য। ওকে, ফাইন। আচ্ছা, আবারও আমরা স্ক্রিনটাকে একটু শেয়ার দিচ্ছি। আই হোপ আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে। তো আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টে একটা চমৎকার কাজ করব। লাইক আমরা যে মোটু পাতলু কার্টুন দেখি, অথবা কি বলে শিবা কার্টুন দেখি, অথবা আমরা দেখি যে কোনো একটা রাস্তার উপর দিয়ে টম অ্যান্ড জেরি দেখি, রাইট? তো এই ধরনের কার্টুনগুলো আসলে মেক করতে গেলে আপনাকে কিন্তু সেই ধরনের একটা নলেজ গেদার করতে হবে। দ্যাট মিনস আমি যদি ডাক্তার হই আমি কখনোই কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবো না। আবার ইঞ্জিনিয়ার যে সে কখনো ডাক্তারের কাজ করতে পারবে না। ব্যাপারটা এরকম, যার বিষয়ে যে ডিগ্রি লাভ করবে বা যেই বিষয়ে যে প্র্যাকটিস করবে একমাত্র সেই কিন্তু সেই বিষয়টা সম্পর্কে পারদর্শিতা অর্জন করবে। এখন আমি ফর এক্সাম্পল কার্টুন বানাইতে চাই, তাহলে অবশ্যই আমি কি বলে বেসিক শিখবো না বা গ্রাফিক্স শিখবো না বা ওইটা শিখবো না। আমি এই কার্টুনটাকে বা অ্যানিমেশনটাকে কিভাবে করা যায় আমরা সেটাকে চেষ্টা করব, রাইট? বা আমি কিন্তু অটোক্যাড শিখবো না, বা আমি কিন্তু মানে দ্যাট মিনস আমি বুঝাইতে চাচ্ছি আপনার লক্ষ্যটাই আপনাকে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা প্রথমে দুই একটা বিষয় একটু দেখে নিই যেটা আমাদের একটু জানার দরকার। ফর এক্সাম্পল আমাদের গুগলের আমরা যেভাবে সবাই জানি যে কিভাবে আমরা এক্সটেনশন সেট করি। এক্সটেনশন আসলে কি কাজ করে? এক্সটেনশন আমাকে কিছু সহজতর করে কাজকে। যেমন আমরা যদি একটা ওয়েবসাইটের কথা আপনাকে বলি, একটু দেখবেন এইটা হচ্ছে ফ্রিপিক একটা সাইট। এখান এই সাইটটা সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি, যে এখান থেকে প্রতিদিন আমরা 4টা করে জিনিস নামাইতে পারি। একটু লাইনে থাকবেন, আমার একটা ভাই ফোন দিচ্ছে একটু। হ্যালো ভাই, একটু ক্লাসে ছিলাম, কিছু বলবেন? না, একটু আপনি কোথায়? ওকে, দেখা হবে ভাইয়া, কোনো সমস্যা নেই। আমি থাকবো না, আমি রাত্রে কথা বলবো না আপনার সাথে। ওকে, সরি। এই যে এই ধরনের ফ্রি পিকগুলা আমরা নামাইতে পারি পার ডেতে 4টা। বাট এখন আমার অনেক বেশি প্রয়োজন হইল, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন আর নামাইতে পারবো না। বাট আমার ম্যারি ক্রিসমাসের এই ছবিটা খুব দরকার। তো আমরা সবাই কিন্তু জানি যে গুগলের কিছু এক্সটেনশন আছে যেগুলো ব্যবহার করলে আমরা আমাদের সাধ্যমতো প্রয়োজন মতো জিনিসটাকে করতে পারি। যেমন তার ভিতরে আমার যেটা সবথেকে ভালো লাগে, আমি একটা স্ক্রিনশট এটাকে নেই। দেখেন এই স্ক্রিনশটের ভিতরে আমরা অনেক কিছু লিখতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, অনেক কিছু করতে পারি।
এটাকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ইমেজটাকে আমরা পিএনজি, জেপিজি, ওয়েবস বহুত ফরম্যাটগুলোতে আমরা সেভ করতে পারি। তো সাধারণত আমাদের পিএনজি ফরম্যাটটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের খুবই বেশি প্রয়োজন হয়। তো এটাতে যদি আমরা সেভ করি, এখন একটু খেয়াল করবেন এই ইমেজটা কিন্তু আমার কাছে চলে আসছে। দ্যাট মিনস আমি যে ইমেজটা চাচ্ছি সেই ইমেজটা আমার চলে আসছে। এই ইমেজটা আমার কাজের জন্য খুব ব্যবহৃত হবে। সো এই জিনিসগুলো আমরা আসলে সবাই মোটামুটি জানি, তারপরেও যদি জানি না তার জন্য হয়তো বা একটু হেল্পফুল হলো যে আপনারা এই এক্সটেনশনটাকে ব্যবহার করতে পারেন। আমরা এটাকে ব্যবহার করি। সো এক্সটেনশন আপনার কাজকে সহজ করবে। যারা এই বিষয়গুলো জানি না আজকে জানলাম, তারা কিভাবে এক্সটেনশন পায় বা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি সেটা ইনশাল্লাহ দেখব। আই হোপ যে এই হ্যান্ডি স্ক্রিনশট এই এক্সটেনশনটা আপনাদের সবার খুব ভালো লাগবে। সো আপনারা এই এক্সটেনশনটা ইউজ করবেন, আপনাদের ভবিষ্যতে এই জিনিসটা প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপসকে পরিচয় করে দিতে চাচ্ছি। আপনারা জানেন কিনা আমি জানি না। তার নাম হচ্ছে IFTTT। IFTTT এটার মিনিং ইফ, যদি, দিস এইটা হয়, দেন দ্যাট, তার মানে ওইটা। ইফ দিস দেন দ্যাট, এটাকে সংক্ষেপে IFTTT বা TTT এই নামেও আমরা বলে থাকি। আচ্ছা, বেসিক্যালি এটার কাজটা কি? এটা একটা প্রশ্ন যে আমার এই IFTTT এটার কাজটা কি। ফর এক্সাম্পল, আমি ঢাকায় আছি, বাট আমি একটা রেসিপি তৈরি করে রাখছি এটার ভিতরে। কীরকম রেসিপি? যখন আমি সাভারে ঢুকবো অথবা যখন আমি কারণ বাজারে ঢুকবো তখন আমার ফোনে একটা ফোন আসবে, অথবা আমার ফোনে একটা নোটিফিকেশন আসবে যে আপনি এখন কারণ বাজারে আছেন। অথবা আমি চাচ্ছি যখন আমি ঢাকার উত্তরার ভিতরে ঢুকবো তখন আমার ফেসবুকে একটা পোস্ট নোটিফিকেশন হবে যে নাও আই অ্যাম অ্যাট উত্তরা। তার মানে ব্যাপারটা কেমন হয় না? আপনি আপনার লক্ষ্যকে টার্গেট করে রাখছেন যে আমি এইখানে যদি করি তাহলে আমার এরকমটা যেন হয়। এই ব্যাপারটা অনেকটাই মজাদার। লাইক আমি বাসায় আসবো, আসার আগেই যেন আমার ওয়াইফের কাছে একটা ফোন যায়, অথবা আমার ওয়াইফকে নোটিফিকেশন দিতে পারি যে আমি খুব ক্লোজার ফর ইউ। অথবা আমার কলিং বেলটা যদি ইন্টারনেটের আইওটির মাধ্যমে যুক্ত থাকে তাহলে কলিং বেলটা বেজে উঠবে একবার, দুইবার, তিনবার। এই ধরনের কাজগুলো করতে আসলে মূলত এই IFTTT এই কাজগুলো করা হয়। আমি আমার নিজের মতো করে রেসিপি তৈরি করে রাখতে পারি যেটা আমার প্রয়োজন। এখন আপনার কোনটা প্রয়োজন আপনি এই IFTTTর ফর্মটাকে একটু দেখবেন। আমরা আমাদের ক্লাসে এটা নিয়ে অনেক আলোচনা করব। এটা খুব মজার একটা বিষয়। আচ্ছা, তো এই IFTTT এই বিষয়টা নিয়ে কারো বুঝতে অসুবিধা হইলো আমি যে কথাগুলো বললাম? না স্যার, স্যার এটা কি স্যার অ্যান্ড্রয়েড অ্যাপস না স্যার? এটা একটা গুগলের মানে অ্যাপস। এই অ্যাপসটা এত মানে সবার কাছে জনপ্রিয়তা পায় নাই কারণ সবাই এই জিনিসটা বুঝতেই পারে না। ফর এক্সাম্পল, আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। তো আমি যখন রাজশাহীর একটা নির্দিষ্ট লোকেশনে যেয়ে পৌঁছাবো তখন আমি চাবো যে আমার নোটিফিকেশনটা এই রাজশাহী জোনের ভিতরে যে কয়জন আছে সবার কাছে এখন চলে যাবে। ব্যাপারটা কত ইন্টারেস্টিং হতে পারে আপনি খেয়াল করেন। অথবা আমি যখন টাঙ্গাইল এরিয়ার ভিতরে যাব, সেই এরিয়াতে আমি একটা নির্দিষ্ট সার্কেলের ভিতরে যখন প্রবেশ করব তখন আমি কাউকে একটা মেসেজ দিতে চাই যে হাই, আমি এখন এখানে। সো ব্যাপারটা কত ইন্টারেস্টিং। দ্যাট মিন্স ইফ এই রেসিপিটা আপনি আপনার মতো তৈরি করবেন
যে আসলে আপনি কি করতে চান। সো এইখানে অনেক ধরনের জিনিস আছে, আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে অ্যান্ড্রয়েডের ব্যাটারি সম্পর্কে ইনফরমেশন আছে, গুগল ডক্স আছে, লোকেশন আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, থাম্বেল আছে। আপনি কি চান আপনি তাকেই বলবেন। যদি আপনি চান যে আপনি একটা নির্দিষ্ট লোকেশনে যাওয়ার পরে আপনি চাচ্ছেন যে তার কাছে একটা মেসেজ চলে যাবে। সো লোকেশন সম্পর্কে যখন আপনি টিপ দিবে দেখবেন অনেক ধরনের রেসিপি আপনার সামনে দেখাবে যে ইউর এন্টার অর এক্সিস্ট ইন অন এরিয়া, আপনি কোন এরিয়ার ভিতরে ঢুকতে চান অথবা কোন এরিয়া থেকে বের হতে চান, লাইক দিস। সো আমরা যারা ভবিষ্যতে টেকনোলজি সম্পর্কে জানবো বা আইওটি সম্পর্কে জানবো, তাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো কাজে লাগবে। বা এটা আপনার কাছে একটা নতুন থিম হইতে পারে যে ইফ টিটিটি এই কাজটা কি কাজ করে, আমি নিজে একটু ইউজ করি। সো আমাদের ক্লাসে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয়টা সম্পর্কে আমরা খুব ভালো এক্সপ্লেন করব। আপনারা যারা আমাদের এই ক্লাসে আসেন তারা তো পাবেন, আর সাথে যারা নাই তারা একটু নিজের চেষ্টায় চেষ্টা করে নেবেন। হোপফুলি এটা আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দিবে। এফ টিটিটি। আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমরা মোবাইলে একটা টিউব ম্যাট ইউজ করি, এটা সবার কাছেই থাকে। আমরা ভিডিও বা কোনো জিনিস ডাউনলোড করার জন্য খুব বেশি ব্যবহৃত একটা সফটওয়্যার টিউব ম্যাট, অথবা ডাউনলোডার, যে কোনো ডাউনলোডার আমরা ব্যবহার করি। বাট টিউব ম্যাটটা আমার কাছে খুব ভালো লাগে, এটার প্রসেসটা খুব ইজি এবং ডাউনলোড করতে খুব সহজ। আচ্ছা একটা সেকেন্ড, আমাদের একটু আজান হচ্ছে, যদি আমরা সবাই একটু নীরব থাকি হয়তো ভালো হবে। ওকে, আমরা আবার একটু ক্লাসে ফ্রি। আপনারা যারা আমাদের প্রথম জিনিসগুলো দেখলেন, কেউ কি জানতেন আগে এই ইফ টিটিটি সম্পর্কে? না স্যার। না স্যার, জানতাম না। আচ্ছা, কারোই জানা ছিল না? ওকে, জানলাম। সেটা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম যে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে অনেক ধরনের হেল্প করবে।
তো সেই গুগল অ্যাসিস্ট্যান্টটা সম্পর্কে একটু জানবেন, সেটা আপনাকে অনেক ধরনের সাকসেস আনবে। আপনি যে কোনো কোয়েশ্চেন করেন তাকে, আপনারা নিশ্চয়ই সবাই গুগল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে অবশ্যই জানেন যে সে আপনাকে চরম একটা হেল্প করবে। যদি বলেন আপনার কোনো সাহায্যকারীকে, তাহলে এখন বর্তমান জগতে হচ্ছে যে গুগল অ্যাসিস্ট্যান্ট। আপনি খুব সহজেই এখান থেকে যে কোনো কাজ, ওকে গুগল, Hi, how can I help? সেট অ্যান অ্যালার্ম। Okay, for when? দেখেন আমি ইজিলি যে কোনো কাজ, ওকে গুগল, How can I help Rasif? সেট অ্যান অ্যালার্ম 9 p.m. Done. Your alarm's set for 9 p.m. দ্যাট মিনস আমার অ্যালার্মটা 9 p.m. সেট হয়ে গেছে। কত সহজ, আপনার ফোনটাকে আপনি ইউজ করতে পারেন। এখন যদি আপনি দেখেন যে আপনার উপরে অ্যালার্মের আছে, বা আপনি যেখানে আপনার কি বলে, আপনার যেখানে ঘড়িটা আছে, সেই ঘড়িটার ভিতরে কিন্তু আপনার একটা অ্যালার্ম সেট হয়ে গেছে অটোমেটিক্যালি। সো গুগল অ্যাসিস্ট্যান্টটা আপনাকে, এই যে ক্লক দেখেন, আমি কিন্তু কিছুই করি নাই, ক্লকে কি পাবেন? এই দেখেন ক্লকের মধ্যে 9 p.m. এর মধ্যে একটা সে আপনাকে অ্যালার্ম সেট করে দিছে। দেখছেন ব্যাপারটা? দ্যাট মিনস আপনি শুধু তাকে কমান্ডস করবেন, গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে অনেক একটা হেল্প করবে। ওকে গুগল, Hi, how can I help? সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ, Who do you want a message? বিটি তানভীর। Which Patriot Tanvir? তানভীর, Sorry, I'm seeing 7 contacts called Patriot Tanvir, including Patriot Hassan at Inch. দ্যাট মিনস আমার তানভীর নামে কোনো কন্ট্যাক্ট নাই, সেজন্য সে অন করতে পারতেছে না। ওকে গুগল, ওপেন হোয়াটসঅ্যাপ, Opening. WhatsApp Business. খেয়াল করেন, ওপেন ক্যামেরা। Opening. Camera. দেখেন আমি কিন্তু কিছুই করি নেই, জাস্ট আমার কমান্ডগুলোকে ব্যবহার করে আমি আমার জিনিসটাকে দেখাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? সো গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে অনেকভাবে সাহায্য করবে। এখানে হাজার হাজার ধরনের শর্টকাট কি আছে, এখানে হাজার হাজার ধরনের ব্যবহার আছে। ওকে, যদি কেউ নামাজ পড়তে চান অবশ্যই আমাকে বলবেন, সেই সময় আমরা 10-15 মিনিটের একটা বিরতি দিব। এই ফাঁকে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে, যেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টে আমরা একটা চমৎকার কাজ দেখব এবং সেই কাজটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো সেই জন্যে আমি অলরেডি আপনাদেরকে কিন্তু বেশ একটা ওয়েবসাইট দেখাইলাম, যে লাইক আছে ফ্রি পিক, এইখান থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন। তা আমি যেহেতু ক্লাসটাকে একটু বেশি দীর্ঘায়িত করব না, ছোট করব, সেই জন্য আপনাদেরকে সংক্ষেপে অলরেডি আমি এইখানে নিয়ে আসছি সেই ইটা, যেখানে আমি কিছু একটা ইমেজ রাখছি বা বেশ কিছু গাড়িকে রাখছি। তো আমরা চাচ্ছি যে অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে সুন্দর একটা ইফেক্ট আমরা দিব, দেখি আমরা যেটা করতে চাই সেটা পারি কি না। তো কিভাবে আমরা অ্যাট ফার্স্টে আমাদের অ্যাডোবি আফটার, এর আগেও একটু বলি, আমরা ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে দুইটা সফটওয়্যারের সাথে একটু পরিচয় করাই দেই। সেটা হচ্ছে, আমরা যারা অনেকে অ্যানিমেশন নিয়ে পছন্দ করি, তারা অ্যাডোবি অ্যানিমেটেড 2021 একটা ভার্সনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটাকে আপনারা নামায় অ্যানিমেশনের কাজগুলা করতে পারেন। দেখেন এই সফটওয়্যারের ইন্টারফেসটা এরকম, যেটা আমি আপনাদের জন্য ডাউনলোড করে সেট আপ করে রাখছি আপনাদেরকে একবার দেখাবো বলে। আমরা যখন কোনো অ্যানিমেশনের কাজ করব, তখন আমরা এই সফটওয়্যারে কাজটা করব। সফটওয়্যারটা খুবই ইজি, বাট অনেক হেভি, ভারী, সেজন্য হয়তো অনেকের পিসিতে একটু চালানো খুব মুশকিল হবে। সেজন্য পিসিকে আপডেট করা যার যার নিজস্ব দায়িত্ব। সো এটা অ্যাডোবি অ্যানিমেশন, অ্যানিমেট, দ্যাট মিনস আমি যে কোনো জিনিস অ্যানিমেট করতে চাই, আমি খুব সহজেই এইখান থেকে একটা অ্যানিমেশনের কাজগুলো করতে পারি, এবং আমি আমার ভয়েস অ্যাড করতে পারি, বা আমি লিপস মিলাইতে পারি, বা আমি অনেক কাজ করতে পারি। তো এটা ইনশাল্লাহ আমাদের যে ব্যাচ আছে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা অ্যানিমেট করতে পারি। আরেকটা সফটওয়্যার হলো অ্যাডোবি ফিউজ। হোপফুলি আমরা এই নামটা শুনছি, বাট কেউ হয়তো সেইভাবে ব্যবহার করি নেই। অ্যাডোবি এলিমেন্টটা স্যার ইনস্টল করা স্যার মিনিমাম রিকোয়ারমেন্টটা কি স্যার? কতটুকু থাকতে হবে স্পেসিফিকেশন?
ও আচ্ছা, আরেকটা কথা একটু বলি, যারা আমাদের ক্লাসে 25 তারিখ থেকে জয়েন করবেন, 30 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে নক করবেন, আপনাদের যে সকল সফটওয়্যারগুলা নাই মানে সমস্যা আছে সেগুলো আমরা আপনাদের পিসিতে সেট আপ করার চেষ্টা করব। বাট যদি কনফিগারেশনে না হয় সেক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করবেন, কারণ কনফিগারেশন না হলে তো আর আমাদের ইচ্ছা করলেই সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবো না। সামনের মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা আমাদেরকে নক করবেন, আপনার পিসিতে যে কয়েকটা সফটওয়্যার লাগবে আমরা দিয়ে দিব, বা কোনোটা যদি ইনস্টল করতে সমস্যা হয় সেটাও আমরা চেষ্টা করব কনফিগারেশন অনুযায়ী। এটা স্যার জি হ্যালো জি। স্যার, আমার পিসির কনফিগারেশন হচ্ছে Core i5 4th gen আর উইথ 2 GB গ্রাফিক্স কার্ড। তো সো চলবে এটা তো সমস্যা কি? সব কিছুই চলবে, কোনো সমস্যা নাই। আপনারা আমাদের 1 তারিখের পরে নক করবেন, আমরা আপনাকে সবগুলা সফটওয়্যার ইনস্টল করে কিভাবে করবেন, কিভাবে হারাই গেলে আমরা একজন একজন করে আপনাকে সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার মিনিমাম রিকোয়ারমেন্ট স্যার। হ্যাঁ, মিনিমাম রিকোয়ারমেন্ট আসলে কিভাবে বলবো, কারণ আমরা তো একটু হ্যাভি কাজগুলো করব। লাইক আপনি যখন কালি লিনাক্সটা ব্যবহার করতে যাবেন তখন আপনার কিন্তু নর্মাল পিসিতেই হবে, কারণ ওটা আমরা একটা VMware দিয়ে ব্যবহার করে তারপর ওটাকে ইউজ করব। বাট আপনি যদি অ্যাডোবি আফটার ইফেক্টের কথা বলেন, আমি বলবো যে এটার জন্য আপনি যত দামি কম্পিউটার কিনে ব্যবহার করতে পারেন তাতে আপনার কি হবে, পারফরমেন্সটা ভালো হবে। যেমন এই অ্যাডোবি ম্যাক্সিমা ফিউজ যেটা, বা অ্যাডোবি যেটা আরেকটা ভার্সন বললাম, এই এটা ক্যারেক্টার অ্যানিমেশন। সো এইগুলা কি হচ্ছে, এগুলো একটু হ্যাভি, আর ওয়েটটা হ্যাভি, এর সফটওয়্যারটা হইতেছে 2 GB উপরে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি অনলি 30,000 টাকার একটা পিসির মধ্যে এই জিনিসটা চালাবো, আসলে স্যার সরি, সেক্ষেত্রে এটা হবে না। সো এই অলরেডি দেখছেন মনে হয় আমরা যে সিলেবাস আপনাকে দিছি তার মধ্যে কিন্তু ফিউজ আছে, যে কিভাবে আমরা একটা ক্যারেক্টারকে নিজের মতো করে কাস্টমাইজ কইরা সেটাকে কাজ করতে পারি, সেটা আমরা আপনাকে দেখাবো। আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করে যা খুশি করতে পারেন। তো সেটা যখন আমরা করব, জাস্ট সফটওয়্যার দুইটার ইন্টারফেসটা আমরা আপনাকে দেখাইলাম কাজের একটু চেনার জন্যে, যে আপনি এটাকে চেনেন, কাজে লাগতে পারে। ওকে, সো আমরা এখন চলে যাব আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট, যে কাজটা আমরা আজকে শিখব। একটু সবাই মনোযোগ দিয়ে শিখব, এবং যতটুকু সময় দেখব একটু চেষ্টা করব কাজটাকে খুব ভালো করে মনে রাখার জন্যে। আর বিষয়টা এতই সিম্পল এবং সাদামাঠা, এখন আপনার কল্পনার জগতে আজকে আমি আপনাকে নিয়ে যেতে চাই। আমার অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যারটা ডান। আমি আমি চাচ্ছি নতুন একটা প্রজেক্ট স্টার্ট করব। ওকে ফাইন। আমি কি চাচ্ছি, আমার কল্পনার জগতে আমি, দেখেন আমি একটা ইমেজ নিচ্ছি, ইমেজটা দেখতে কেমন একটু দেখি। এই ইমেজটা কিন্তু আমি নিছি, কোথায় থেকে নিছি দেখেন, এই ইমেজটাকে আমি নিছি, অবশ্যই আপনাকে দেখাইছি একটু আগে, একটা জায়গা থেকে, তার নাম হচ্ছে ফ্রিপিক। এইখান থেকে আপনি যখনই আসবেন এই সিটি লেখা সার্চ দিবেন, দেখবেন আপনার কাছে হাজার ধরনের সিটির সামনের ইনফরমেশন চলে আসবে। এখন যে কোনো সফটওয়্যার, আজকের যেমন আমার 4টা সফটওয়্যার ছিল আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। সো আমরা যদি চাই যে এই বাচ্চাটাকে আমি অ্যানিমেশন দিব, আসলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টুলসের কথা বললাম, যে এই স্ক্রিনটাকে আপনি একটু স্ক্রিনশট করে রেকর্ড, মানে স্ক্রিনের এই যে হ্যান্ডির যেটা আছে এক্সটেনশন দিয়ে আপনি এটাকে সেভ করে তারপরে কাজ করতে পারেন। তো আমি একটু, যেহেতু সময় আমাদের সংক্ষেপ, আমরা তাড়াতাড়ি করব, সেজন্য একটু বোঝার সুবিধার্থে দেখেন, যখনই আমি একটা ইমেজ নিছি, এই ইমেজটাকে যখন আমি নিচে নিয়ে আসছি, আজকে ক্লাসটা স্যার রেকর্ড হবে না স্যার? রেকর্ড হবে, শুধু আপনারা যারা এখানে আছেন তারাই শুধু পাবেন, বাকিদেরকে আমি আজকে প্রোভাইড করব না, আর এটা ইউটিউবে দিব না। আচ্ছা দেখেন, এই যে ইমেজটা একটা জেপিজি ফরম্যাট, এই ফরম্যাটের ইমেজটাকে যখন আমি অ্যাডোবি আফটার ইফেক্টের ভিতরে নিয়ে আসতেছি, মানে কোথায়, টাইম লাইনের ভিতরে, তখন সে আমাকে একটা 30 সেকেন্ডের একটা ভিডিও দিচ্ছে। 30 সেকেন্ড মানে একটা জেপিজি ফাইল, সে এখন আমি দেখেন, আমি যদি এটাকে ভিডিওটা ছেড়ে দেই তাহলে সে 30 সেকেন্ড পর্যন্ত এইভাবেই চলতে থাকবে, কারণ আমরা তো এর ভিতরে কোনো কাজ করি নাই। আচ্ছা, তো আমরা কি চাচ্ছি, আমরা একটা কার্টুন বানাবো। একটা কার্টুন যখন আমরা বানাইতে যাব, তখন মনে রাখবেন কার্টুনটার ভ্যালু যদি হয় 10 মিনিট, দেখবেন মোটু পাতলু অথবা এই ধরনের টম অ্যান্ড জেরি কার্টুনগুলো খুব শর্ট শর্ট হয়, লাইক এ 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, লাইক দিস।
এখন বর্তমানে কম্পিউটারগুলোকে অনেক আপডেট হওয়াতে আমরা একটু বেশি টাইমের কার্টুনটাও দেখতে পারি। আপনি একটু চিন্তা করেন তো, এইটা আপনার সামনের একটা স্ক্রিন, আমরা চাচ্ছি এইখান থেকে একটা অ্যানিমেশন করতে যে এই সামনে দিয়ে আমার 5টা গাড়ি একটা নির্দিষ্ট গতিতে এই সামনে অতিক্রম করে এই পাশ দিয়ে চলে যাবে। এইটা আমার ওভারঅল 10 মিনিটের একটা ভিডিওর ভিতরে 10 সেকেন্ডের একটা পার্ট ফর এক্সাম্পল, অথবা 30 সেকেন্ডের একটা ভিডিও হতে পারে, অথবা হতে পারে 20 সেকেন্ডের একটা অ্যানিমেশন। বাট এইটা চিন্তা করতে হবে আপনার নিজের থিঙ্কিং, নিজের কল্পনার জগৎ থেকে। ওকে, তা আমি কিন্তু কোনো কাজ করি নাই, আমি একটা মাত্র কাজ করছি যে আমি একটা যখন জেপিজি ফাইল নিছি সেটাকে আমি কি করছি, জাস্ট আমার টাইম লাইনে নিয়ে আসলাম এবং সেটাকে কম্পোজিটিং হয়ে গেল। ফর এক্সাম্পল, আমি যদি এই পাশে না চাই তাহলে তো আমার কাছে একদম এটাকে কাটা সহজ, কারণ গতদিন আমরা চাচ্ছিলাম যে 12 সেকেন্ডের মতো আমার ভিডিওটা হবে, এর বেশি আমার ভিডিও হবে না, তো আমি ইজিলি এটাকে কেটে দিতে পারি। তো আমি একটা বাটন ক্লিক করে এটাকে কেটে দিলাম। যদি কেউ এই জিনিসগুলো না দেখেন তাহলে পিছনের ক্লাসটা দেখবেন, হোপফুলি সহজ হবে। এখন আমি চাচ্ছি 4টা গাড়ি আগে আমি নিয়ে আসি। আচ্ছা, গাড়ি যে আমি নিয়ে আসবো, আমি দেখেন জেপিজি, পিএনজি এবং পিএসডি আপনাদের সামনে সব ধরনের ফাইলই আমি সিলেক্ট করতেছি, একদম সব ধরনের ফাইল, শুধু এই একটা বাদে, কারণ এই ইমেজটা অলরেডি আমি নিছি। কেন আমি দেখাচ্ছি হোপফুলি বুঝতে পারবেন। যখন আমি ইম্পোর্ট দিচ্ছি দেখেন অলরেডি সবগুলো ইমেজ আমার এখানে চলে আসছে। যখনই আমি এই জেপিজি ফাইলের মধ্যে ক্লিক করব একটা ইমেজের ভিতরে, পিসিটা অনেক হেভিয়ার হয়ে গেছে কারণ অনেকগুলো সফটওয়্যার ইনস্টল দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। যখনই আমি একটা ইমেজের উপরে ক্লিক করতেছি সে আমাকে বলে দিচ্ছে যে এই ইমেজটার নাম এইটা এবং এটা রেজুলেশন এইটা এবং এটা জেপিজি একটা ফরম্যাটে আছে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি পিএনজি ফরম্যাটটা একটু নেই তাহলে সুবিধাটা কি, আমরা জানি যে পিএনজি ফরম্যাটের পিছনের জায়গাটা থাকে ট্রান্সপারেন্ট। সো আমি একটা পিএনজি ফরম্যাটটাকে প্রথমে টাইনে নিয়ে আসলাম, আমার যে ভিডিও টাইমলাইন আছে তার উপরে আমি ছেড়ে দিছি, দেখেন আমার অলরেডি চলে আসছে। আর কেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিছি সেটাও আমি আপনাকে বলবো। এখন খুব সিম্পল, আমার যে কটা পিএনজি আছে আমি কিন্তু অ্যাট এ টাইমে এখানে নিয়ে আসতে পারি। আপনারা সবাই জানেন আমরা কিভাবে সবগুলো পিএনজি ফাইলকে নিয়ে আসতে পারি। দেখেন একটার পর একটা ফাইল অলরেডি চলে আসছে। তো যখন একত্রে সবগুলো চলে আসবে তখন কিন্তু আমার কাছে একটু কষ্টকর ব্যাপারটাকে মেনটেন করা। তাহলে আমি কি করি, একটা একটা করে কাজ করি। কীরকম, আমার এই গাড়িটাকে আমরা দেখেন একটু পজিশন করি। যখন আমি এই বাটনটা ক্লিক করলাম তখন ট্রান্সফর্ম চলে আসলো, ট্রান্সফর্মের নিচে কি আসলো, আমার একটা প্রথমে স্কেল আসলো। স্কেলের এখানে যদি আমি ক্লিক করি তাহলে স্কেলটাকে আমি কি করতে পারি, ছোট করতে পারি। আপনাকে কল্পনার জগতে যেতে হবে যে আমি এটাকে ছোট করলাম। আচ্ছা, আমি একটু পজিশনও করি, এই দেখেন আমি একটা পজিশন করলাম। এক্সাম্পল, যার কল্পনার জগৎটা যত সুন্দর হবে সে তত ভালো করতে পারবেন। এইখানে একটা গাড়ি আমি রাখলাম। নিশ্চয়ই আমরা এই পজিশন স্কেল কিভাবে করে এগুলো সব বিষয় সম্পর্কে আমরা জানি। আচ্ছা, তবে এই স্কেলটাকে উঠাই দিলাম যে যেহেতু আমরা এখন একটা সুন্দর স্কেল করে পজিশনে নিয়ে আসছি, সো এখন তো আর আমার সেই ঝামেলাটা নাই। আমরা চাচ্ছি এর ভিতরে এই গাড়িটা এই পজিশন থেকে শুরু করে এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করব, এই গাড়িটার পজিশনের উপর একটা টগল অ্যানিমেশন অ্যাড করব এবং একটা নির্দিষ্ট দূরত্ব, ফর এক্সাম্পল 4 সেকেন্ড 5 সেকেন্ড যেই সেকেন্ডটা হবে সেই সেকেন্ডে যাওয়ার পরে আমি আরেকটা টগল অ্যানিমেশন অ্যাড করব। এখন আমরা খুব সহজেই জানি যে এই আগের যে অ্যানিমেশনটা আছে আর পরের যে অ্যানিমেশনটা আছে এটাতে কি হবে, এইটাকে আমি ধরে সহজ একটা কাজ করলাম। দেখেন একদম এখানে বের করে দিছি, এই দিক দিয়ে আমি বের করে দিলাম, একটুখানি রাখলাম নিজেকে বোঝার জন্য যেখানে একটা গাড়ি আছে। একটু খেয়াল করেন তো, যদি এখন আমি গাড়িটাকে ছেড়ে দেই গাড়িটা সামনের দিকে মুভ হচ্ছে ঠিক এই 4 সেকেন্ড পর্যন্ত। আমি কিন্তু কোনো কাজ করি নাই, খেয়াল করছেন, আমি জাস্ট ছোট্ট একটা কাজ করলাম। একটা গাড়িকে নিয়ে আসার পরে পজিশন করার পরে আমি চাচ্ছি যে এই গাড়িটা এই ঠিক স্ট্রেট বরাবর বের হয়ে যাবে। এখন খেয়াল করেন, যদি আমি চাইতাম যে এই যে পরের যে লাইনটা আছে
এইখানে যাওয়ার পরে আমার অবশ্যই একটি স্কেল দরকার। আমি চাচ্ছিলাম যে এখানে একটু ছোট হয়ে যাক বা একটু ছোট থাকুক। এবার একটু খেয়াল করেন, গাড়িটা খুব স্মুথলি ভাবে দেখেন আমি কেন এই ইমেজটাকে নিছি আপনাদের কাছে অনেক জিনিস বোঝানোর জন্যে, যে এইখানে একটা গাছ আছে। যখন আমি ইমেজটাকে নিচ্ছি তখন গাছের কোথা দিয়ে গাড়িটা যাচ্ছে, এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, এখানে একটা আছে। তো এই কাজটাকে আমি আচ্ছা একটা যখন আমি কাজ গাড়িটা তো গাছের সামনে দিয়ে যাচ্ছে, পেছন দিয়ে তো যাচ্ছে না। রাইট স্যার, আমি তো এখনো দেখাইনি, আমি তো একটা ফল্টি জিনিস নেওয়ার পরেই আপনাকে আমি দেখাচ্ছি। আগে দেখেন আমি ছোট্ট একটা অ্যানিমেশন করছি, এইটুকু আপনি কি ক্লিয়ার যে সামান্য একটা পজিশন চেঞ্জ করার পরে একটা গাড়ি সামনের দিকে মুভ করতেছে, জি স্যার। এইটুকু ক্লিয়ার। আচ্ছা, তো আমার আমার কি লক্ষ্য, একটা রোডে তো আর একটা গাড়ি চলবে না, নিশ্চয়ই আরও গাড়ি চলবে। তো আমি চাচ্ছি যে আরেকটা গাড়িকে এখানে নিয়ে আসি। ওকে, আরেকটা গাড়িকে নিয়ে আসলাম। আমরা দেখেন এইভাবে করেও কিন্তু তাকে ছোট বড় করতে পারি, এটাও আমরা জানি। এটাকে কি করলাম, এই কর্নারে আমি আরেকটু ছোট করে দিই, আরও এই পাশে দিয়ে দিই। হ্যাঁ, এটা মনে হচ্ছে ওই লাইন দিয়ে যাচ্ছে। ওকে, এটাকে আমি একটা কি করব, একটা ট্রান্সফর্মের মধ্যে আমি একটা পজিশন নিব, একটা টগল অ্যানিমেশন অ্যাড করছি, এবং একটা নির্দিষ্ট দূরত্ব পরে এইখানে আসার পরে ফর এক্সাম্পল আমি আরেকটা টগল অ্যানিমেশন অ্যাড করতেছি। এইখানে এসে আমি বললাম গাড়ি তুমি এইখানে থাকবে না, গাড়ি তুমি চলে যাবে এইখানে। এখন একটু খেয়াল করেন তো, একটা রাস্তা দিয়ে কিন্তু এখন দুইটা গাড়ি যাচ্ছে। আই হোপ এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আমি চাচ্ছি আরেকটা গাড়িকে এইখানে নিয়ে আসতে। সেই গাড়িটাকে আমি কি করব, আচ্ছা সেই গাড়িটার জন্য আবার আমরা পজিশনে চলে যাই, আগের যে পজিশন ছিল এই পজিশনের এই পিছনে দেই আরেকটা গাড়িকে। তাহলে কি হবে, আমাদের অনেকগুলা গাড়ি যে সামনের দিকে যাচ্ছে এইটার একটা মুভমেন্ট আমি দেখাইতে চাচ্ছি। স্যার এটার মোশনটাকে রিভার্সে দিলে আর একটু সুন্দর হইতো। মানে দুইটা গাড়ি তো ফরওয়ার্ডে যাচ্ছে, আমার এই গাড়িটা যদি ব্যাকে যাইতো তাহলে ভালো লাগতো দেখতে। এইটা স্যার আমাকে কি বলতে হবে এখন যে রোটেশন কইরা বা আপনি চেঞ্জ কইরা গাড়িটা, এটা আমি যখন সামনের গাড়ি নিছি, আমি যদি পিছনের একটা গাড়ি নেই বা উল্টা সাইডে এই গাড়িটাকে মুভ করাই, আপনি কি করতে পারবেন না স্যার? আমি একটা টেকনিক দেখাচ্ছি আগে, তারপরে আপনি দেখেন এইখানে কত কিছু করতে পারেন। অপাসিটি কমাইতে পারেন, রোটেশন করতে পারেন, স্কেল করাইতে পারেন, গাড়িটাকে এদিকে ঘুরাই নিয়ে এসে এই বরাবর নিয়ে যেতে পারেন। আমি আগে কি দেখাচ্ছি স্যার সেটা একটু খেয়াল করেন, তারপর আপনার প্রশ্ন আপনি নিজেকে অ্যান্সার দেন যে স্যার আমি একটা কাজ করি, আমি পজিশন তো আপনি দেখাইছেন, আমরা স্কেল চেঞ্জ করি, আমরা রোটেশন চেঞ্জ করি, আমরা অপাসিটি চেঞ্জ করি, দেখি না কি হয়। জাস্ট আমি একটা টেকনিক দেখাচ্ছি আপনাদের যে দেখেন অ্যানিমেশনের কাজটা কত সহজ একটা কাজ, শুধু আমাকে কি করতে হবে, কল্পনা জগতে নিতে হবে। দেখেন এটা শুধু একটা বাড়ি ছিল, এই বাড়িতে আমি কি করছি, বাড়ির সামনে এখন রাস্তা, রাস্তার সামনে এখন আমি গাড়ি নিয়ে আসছি, গাড়ির উপরে যদি আমি একটা চাঁদ নিয়ে আসি, সূর্য নিয়ে আসি, এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে এই পজিশনে যাওয়ার পরে আমি যদি চাই, আমার জেপিজি ইমেজ এটা না, যেটা অলরেডি কেটে গেছে আর এগুলা সব বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, এগুলাকে সবগুলাকে সিলেক্ট করি, এগুলাকে সব সিলেক্ট করি আর একটা কেটে দিই। আর এটাকে কি করি দেখেন, একদম সহজ, আমি যতটুকু দরকার আমি মানে বৃদ্ধি করে দিলাম। এখন শুধু এটাই আছে, গাড়িগুলো কিন্তু নাই। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটু এইটাকে ট্রান্সফর্মার আন্ডারে নিয়ে এইখানে একটা অপাসিটিকে টগল অ্যানিমেশন করে দিব। অপাসিটিকে বলে দিব যে বাবা তুমি এখন ব্ল্যাক হয়ে যাও, অন্ধকার অন্ধকার হয়ে যাও। আর একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে আমি একে বলে দিব যে অপাসিটি তুমি এখানে আরেকটা টগল অ্যানিমেশন অ্যাড করো, এবং এখানে ফুল নাইট একটা মুন, অথবা তুমি এখানে আবার একটু উজ্জ্বল হয়ে যাও। ওকে,
আমি এটাকে যাওয়ার পরে আমি ওকে আবার বলে দিচ্ছি যে অপাসিটি তুমি আরেকটা টগল অ্যানিমেশন অ্যাড করো এবং এখান থেকে অপাসিটিটা একদম জিরো হয়ে যাও বা এরকম থাকুক। এখন খেয়াল করেন কাটতে কাটতে কি ভিডিওর আগেই কেটে ফেললাম। সো আমরা কি করতে পারি, এরকম বিভিন্ন জিনিস অপাসিটি চেঞ্জ করা, শেষ চেঞ্জ করা, একটা কার্টুনকে আমি যেইভাবে দেখাইতে চাই অথবা আপনি কিছু বলতে চান তার জন্য যেটা করা প্রয়োজন আপনি সেই জিনিসটাকেই করবেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে একটা অ্যানিমেশন আমরা কত সহজেই করতে পারি। দেখেন এখন দুইটা গাড়ি মুভ করতেছে বাট একটা গাড়ি কিন্তু মুভ করতেছে না। তো এখন এই ধরনের অ্যানিমেশন কি আপনারা করতে পারবেন না যে জাস্ট একটা ইমেজকে নেওয়ার পরে এইখানে ফর এক্সাম্পল একটা মানুষ ছিল, মানুষকে যদি আমি ডাইনে বামে মুভ করাই অথবা এখানে একটা চাঁদ নিয়ে আসি অথবা একটা সূর্য নিয়ে আসি, নিয়ে আসার পরে একটা নির্দিষ্ট দূরত্বের পরে আমি বলে দিচ্ছি যে এখন দিন হয়ে যাও, এখন রাত হয়ে যাও, এই কাজগুলা কি আমাদের কাছে খুব কঠিন হবে? জি না স্যার, শুধু কল্পনা জগৎ যাইতে হইতো যে কোন সময় কি হবে। রাইট স্যার, আপনি একটা কারেক্ট জিনিস বলছেন যে আমরা যেটা করতে চাই সেটাকে আমার কি করব, আমরা বিভিন্ন জায়গা থেকে সেই জিনিসটাকে নিয়ে আসব, নিয়ে আসার পরে আমার কল্পনার জগৎটাকে আমি আমার মতো করে সাজাবো। কিভাবে? শুধু এই ধরনের ট্রান্সফর্মের ভিতরে যে সকল স্কেল রোটেশন প্রপার্টিজ আছে আমি এগুলাকে চেঞ্জ করলেই কিন্তু স্যার দেখেন আমার প্রয়োজনটা আমি হাঁটতে পারি। আচ্ছা দেখেন না কি বলে শিবা যে কার্টুনটা হয় তার মধ্যে হাত পা বামে ডানে মুভমেন্ট করে, এখান থেকে লাফ দিচ্ছে, উল্টা করে একটা পোল্টি মারতেছে বা এই কাজ করতেছে, সেইটা আমরা যখন অ্যাডোবি ফিউজ অথবা ওই যে ওই কাজটা করব ওইটা থেকে একটা অ্যানিমেশন নিয়ে এসে আমি এটার উপরে রেখে দিব, রেখে দেওয়ার পরে আমি আমার মতো করে ডাইনে বামে মুভ করাবো, সামনে পিছনে হাঁটাবো, এই করাবো সেই করাবো। আর একটা প্রশ্ন, ওই যে গেমস গুলো তো সাধারণত এমন ভাবে অ্যানিমেশন করা হয় এটা দিয়ে। গেমসে একটা কন্ট্রোল দেওয়া হয় যে আসলে আপনি ডানেও যাইতে পারেন অথবা বামেও যাইতে পারেন, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আপনি যখন কমেন্টসের বাটনের উপরে ক্লিক করবেন তখন ওখানে একটা অ্যাকশন লেখা থাকে যে আমার এই হাতটা উঠবে না পাওয়ারটা উঠবে অথবা আমি বামের দিকে দৌড় দিব নাকি ডাইনে দৌড় দিব। তো যেই কাজটা ওইখানে অপশনটা দেওয়া থাকবে মূলত সেই কাজটাই ওইখানে ঘটবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার, আচ্ছা ওইটা তো এই অ্যানিমেশন সফটওয়্যারটা দিয়ে করতে হয় নাকি স্যার? হ্যাঁ, আমরা করবো ইনশাল্লাহ। আমাদের যে অ্যানিমেশন সফটওয়্যারে আপনাকে দুইটা ইন্টারফেস আজকে দেখাইলাম, জাস্ট ইন্টারফেসটা দেখতে কেমন সেটা দেখাইছি। আর আমরা এখন দেখেন ফর এক্সাম্পল এখানে যদি আমরা কোনো লোগো নিয়ে আসতে চাই, আমরা কিন্তু সবাই জানি যে এখানে লোগো নিয়ে আসাটা আমার কাছে একদম পানি ভাত। কিভাবে? আমার একটু একটু এটা তো আমার ওই যে ক্লাসের ভিতরে অংশ তো ভাইয়া, এই জন্য আমার এটা তো এটার সাথে লাগানো, না লাগাইলে তো আমার সাউন্ড যাচ্ছে না, আর হেডফোন দিয়ে তো পিসিতে কাজ করবে না। ওকে আচ্ছা, তো আমরা কি করতে পারি, আমাদের যে কোনো পিএনজি আছে যেখান থেকে আছে অলরেডি, আমাদের যেখানে পিএনজি আছে আমরা যদি চাই সেই পিএনডি বা পিএইচডি ফরম্যাটটা একটা লোগো নিয়ে এসে আমি জাস্ট এটার উপরে ফেলে দিব, আমার এই কাজটা হয়ে যাবে। হুম
সো আচ্ছা, একটু যেহেতু নিয়ে আসলাম, আমরা একটা দেখি পিএইচডি আছে কিনা। পিএনজি একটা নেই। আপনারা যেমন দেখেন বিভিন্ন চ্যানেলের পাশে লেখা থাকে চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট, চ্যানেল অমুক, চ্যানেল সেই। এগুলা কোনো ফ্যাক্টর এখন আমাদের কাছে? আমরা তো অনায়াসে দেখেন মুভমেন্ট করাইতেছি, একটা গাড়িকে কিন্তু আমরা স্টপ করায় রাখছি, বাকি আরেকটা কিন্তু চলতেছে। দ্যাট মিনস সে চলে যাচ্ছে, এখানে লোগো আমরা ইচ্ছা করলে রোটেশন করাইতে পারি, অনেক কাজ করাইতে পারি, সেটা আমরা কিন্তু দেখছি। তো মূলত অ্যাডোবি আফটার ইফেক্টে এটা একটা খুব সিম্পল কাজ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যেটা কিনা আমরা এইভাবে অ্যানিমেশন করি। এখানে হাজার হাজার ধরনের ইফেক্ট আছে। আপনারা দেখেন ইফেক্ট এবং প্রিসেটের মধ্যে অনেক ধরনের ইফেক্ট কিন্তু এখানে আছে। যে কোনো ইফেক্ট আপনারা ব্যবহার করতে জানেন অলরেডি, বাট কিছু ইফেক্ট আছে যেটা আমরা ব্যবহার করব ইন ফিউচারে। তো সেই ইফেক্টগুলো আমরা দেখাবো। এখন আগে বিষয়টা হচ্ছে যে এই যে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম, এই প্রজেক্টটাকে তো আমার সেভ করতে হবে, আমার বায়ারকে দেখাইতে হবে, অথবা আমার কাস্টমারের কাছে সেন্ড করতে হবে। এইটা আমরা কিভাবে করব অ্যাডোবি আফটার ইফেক্টে? এই জিনিসটা কিন্তু আমরা জানি না, বিকজ এই জিনিস পর্যন্ত আমরা যাইই নি। আমি শুধু একটা, হ্যাঁ জি, স্যার ওই যে আপনি যে বললেন ওই যে ল্যাম্প পোস্ট আর ওই যে গাছটা, এগুলা তো স্যার এখনো ইয়া হয় নাই স্যার, মানে এগুলোর ভিতর উপর দিয়ে চলে যাচ্ছে, এগুলোর ভিতর দিয়ে যাওয়ার কোনো স্যার ক্যাপাসিটি নাই? আচ্ছা রোডে দিয়ে শুধুমাত্র যাবে? দেখেন আমি যখন এই পজিশনটাতে আনছি সে দেখাচ্ছে, কিন্তু আমার ওই পাশে মানে গাছটা হয়ে গেছে আমার লেফট সাইডে, রাইট? আমাদের এই জি, জি। প্রত্যেকটা পজিশনকে মাস্কিং করতে হবে। আফটার ইফেক্টে যখন আপনি এই মাস্কিং, আমরা তো কিছুই দেখাইনি আফটার ইফেক্টে, শুধু আপনারা অলরেডি দেখছেন কিছু মাস্কিং অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো সেই কাজটা যখন আমরা এখানে ধরে ধরে পার ফ্রেম ধরে করব, তখন এই গাছটাকে দেখাবে এই সাইডে এবং ওইটাকে দেখাবে ওই সাইডে। সো এটা আমি একটা ডিফেক্ট রাখছি আপনার জন্যে কোশ্চেন, যে আপনি এই কাজগুলো ভবিষ্যতে করবেন। সো তখন এটাকে একটু কারেকশন করবেন, যেহেতু আমরা দেখেন একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনাদেরকে একটা নির্দিষ্ট জিনিস দেখাই, সাথে বিভিন্ন ধরনের ট্রিপস এই সেই দেখাই। তো এটা দেখানোর জন্য সম্পূর্ণ সময়টা কিন্তু আমাদের হয়ে ওঠে না। আর এইটার উপরে ক্লাস কিন্তু একদমই কম হয়েছে, জাস্ট গত দিন, তার আগের দিন আর আজকে হচ্ছে। এই ইন্টারফেসটাও কিন্তু চিনতে আপনাদের সময় লাগলো, বা আপনি এই ইন্টারফেসটা যে আমরা এতটুকু কাজ করলাম, দেখবেন আপনি যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন তখন কতগুলো কোশ্চেন আপনার কাছে চলে আসবে। একবার একবার প্র্যাকটিস করে দেখেন, আপনার কাছে অনেকগুলো কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো আপনি আমাকে করেন, আপনার অনেকগুলো উত্তর বের হয়ে যাবে। সো সেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্র্যাকটিসের পরে। আপনি এখনই আগে আমাকে কোশ্চেন করলেন, আমি যদি এখন আপনাকে সেই প্রপার্টিসগুলো দেখাই, আপনি একটু বুঝতে পারবেন না। সো আমি চাচ্ছি আপনারা যেটুকু আগে বুঝেন, আর যেই ডিফেক্টগুলো আমি রাখতেছি সেটা কেন রাখতেছি, এটা ইন ফিউচারে যাতে আমরা কোনো সময় আবারও ব্যাখ্যা করতে পারি, সেই জন্যে। সো আপনি আগে দেখেন যে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টে লোগো বলেন, পিএইচডি ফাইল বলেন, পিএনজি ফাইল বলেন, যেখানে যা খুশি করতে বলেন, ঘুরাইতে বলেন, এই করতে বলেন, একটা অ্যানিমেশন, জাস্ট একটা ইমেজ থেকে আমরা একটা অ্যানিমেশন কত সহজে করে ফেলতেছি। এই চাকাগুলোকেও দেখেন, আপনাকে দেখেন ডিফেক্ট কিন্তু আপনাদের চোখে আরও পড়া নাই, আমি ধরাই দিচ্ছি, চাকাগুলো কিন্তু ঘুরতেছে না। খেয়াল করেন, চাকাটা মনে হচ্ছে সামনের দিকে। ওই যে এক ধরনের এনটিএফএস গাড়ির যে গেম আছে, গাড়ি যায় না রাস্তা যায়, বলেন তো? গাড়ি সামনের দিকে আগায় না নাকি রাস্তা পিছনের দিকে যায়? কোনটা যায় কেউ বলতে পারবেন? এনটিএফএস যে গাড়ির মধ্যে একবার খেয়াল করে দেখেন, ওদের ভিতরে কি রাস্তা পেছনের দিকে যায়। দেখছেন স্যার? দ্যাট মিনস ওইগুলা গেম। আর এগুলা হচ্ছে আমরাও কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো গাড়ির ভিতরে অ্যানিমেশন করি নেই, জাস্ট একটা সিম্পল অ্যানিমেশন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো একটা প্রজেক্টকে আপনি কিভাবে করবেন। হচ্ছে এখন হচ্ছে এই যে যখন আমি এই কম্পোজিশনগুলো রেডি করে ফেলছি, আমি কি করলাম আরেকটা জিনিস খেয়াল করেন, আমার এই কম্পোজিশনটা, ফর এক্সাম্পল এই গাড়িটা আমার আরেকটা দরকার, আমি কিন্তু রাইট বাটন ক্লিক করে দেখেন আমার এখানে খুব একটা অপশন আছে ট্রান্সফর্ম। একটু স্যার এক সেকেন্ড, সরি, এটাকে যা এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে দেখেন ডুপ্লিকেট, আমি এই অপশনটা দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম।
ডুপ্লিকেট দ্যাট মিন্স আপনার গাড়ি তো একটা আছেই, আপনি যাচ্ছেন আরেকটা গাড়ি নিতে, সেম কালার সেম জিনিস। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এডিটে যাওয়ার পরে ডুপ্লিকেট, আমি যদি শর্টকাট কিটা ব্যবহার করতাম বুঝতে পারতেন না। আমি যখন ডুপ্লিকেট করছি তখন দেখেন ডুপ্লিকেট আরেকটা লেয়ার চলে আসছে। এইটাকে যদি আমি একটু পিছিয়ে দিই তাহলে কি দাঁড়াবে দেখেন, আরেকটা গাড়ি মুভ করতেছে। কত সহজ না বিষয়টা, আমি কিন্তু কোনো কাজ করিনি। দেখেন এত সহজ একটা সিম্পল জিনিস আপনাকে বুঝাইলাম যে আমি ইচ্ছা করলে ডুপ্লিকেট করতে পারি, এবং ডুপ্লিকেট করার পরে আমি যদি এই টাইম লাইনটাকে একটু পিছনের দিকে দেই তাহলে কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে আরও পিছিয়ে দিই যে একটা গাড়ি যাবে পরে আর একটা গাড়ি আসবে, তো নিশ্চয়ই করা সম্ভব। আচ্ছা, করা সম্ভব নয় এই কাজটা, যে ডুপ্লিকেট করার পরে লেয়ারটাকে যদি আমি একটু পিছনের দিকে আগায় দেই, যেই লেয়ারটার মধ্যে আমি ডুপ্লিকেট করছি বা যেটাকে গাড়িটাকে আরেকটু পিছনের দিকে চাই, দেখেন একটার পর একটা গাড়ি আসবে। আমি চাচ্ছি এখানে 10 সেকেন্ডের একটা ভিডিও হয়ে যাক। তো আপনারা যারা অ্যাডোবি আফটার ইফেক্ট ভবিষ্যতে ব্যবহার করবেন, দেখবেন আপনার একটা কার্টুন বানাইতে গেলে আপনার মিনিমাম 10টা থেকে 12টা মানুষের প্রয়োজন হচ্ছে যারা বিভিন্ন কাজ করবে। কেউ এরকম 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে ভিডিও তৈরি করবে 10 মিনিটের জন্যে, অথবা 1 মিনিট করে 10 মিনিটে 10টা ভিডিও তৈরি করবে। আর কারো কাজ হচ্ছে সেখানে ভয়েসটাকে অ্যাড করা, কারো কাজ হচ্ছে সেখানে বিভিন্ন ইফেক্ট অথবা অ্যানিমেশন নিয়ে আসা। এর ফলেই একটা কার্টুনকে সম্পূর্ণভাবে রূপ দেওয়া যায়। সো খেয়াল করেন, আপনি যদি আজকে একা কোনো কাজ করেন সেই কাজটা কি পারফেক্ট হবে, বা আপনি কি সেই বিষয়ে এক্সপার্ট হতে পারবেন? কখনো পারবেন না। আপনি যদি বিভিন্ন জনের হেল্প নেন, এবং আরেকটা কথা বলি, যারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তারাও মনে রাখবেন, ইথিক্যাল হ্যাকিংও কিন্তু একজনের হয় না, মিনিমাম 4 জন 5 জন 6 জন হইলে আপনারা একটা গ্রুপ হইতে পারেন, এবং সেখান থেকে একজন একটা বিষয়ের উপর স্পেশালিস্ট হবে। লাইক কেউ নেটওয়ার্কিং করতেছে, কেউ আরেকটা বিষয় করতেছে, কেউ ফার্মিং করতেছে। দ্যাট মিন্স আপনারা যেই বিষয়টা করবেন সেই বিষয়ের উপরে আপনার পারদর্শিতা প্রয়োজন হবে, তার ফলেই কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন। বিকজ বর্তমান জগৎটা অনেক ভাস্টেড হয়ে গেছে, বিধায় আমরা অনেক কাজ কিন্তু সংক্ষেপে করতে পারি না। ওকে স্যার, এখন দেখেন আমি এটাকে কন্ট্রোল ক্লিক করার পরে আমি যদি সবগুলোকে সিলেক্ট করলাম, এবং আমি যদি দেখেন এখান থেকে আমি কি করব, এই সবগুলোকে সিলেক্ট করার পরে আমি এডিটে যাব অথবা কম্পোজিশন যাওয়ার পরে আমি যদি কোনো একটা, ফর এক্সাম্পল এইটাতে, এই ইমেজটার যে ইমেজটা আছে সেই ইমেজে যাওয়ার পরে আমি যদি এই দেখেন কম্পোজিশন সেটিং, এখানে যখন কম্পোজিশন সেটিং দিছি তখন সেই ইমেজটা আমাকে সব ধরনের ইনফরমেশন দেখাই দিচ্ছে যে এটার উইড এত, এটার হাইট এত, এটার কম্পোজিশন নেমটা দিচ্ছেন আমি এইটা, আমি এই কাস্টম নামের যে প্রিসেটটা আছে সেটাকে কত ধরনের কাস্টম নামের প্রিসেট আমি তৈরি করতে পারি। সো কোনো একটা কম্পোজিশন দেখা আমাদের জন্য খুবই ইজি। সেই লাইনের উপরে আমরা চলে যাব এবং কম্পোজিশনে যাওয়ার পরে আমরা কম্পোজিশনটাকে চেক করব। ওকে, সো স্যার আমরা যে একটা ভিডিও অলরেডি করলাম, আমরা চাচ্ছি এটাকে এখন আমাদের সেভ করতে। মূলত এই সেভটা একটু ডিফারেন্ট, মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যেভাবে একটা সেভ দেখছেন, অ্যাডোবি আফটার ইফেক্টের সেভের ধরনটা একটু ভিন্ন, এই জন্য আমি দেখাই দিচ্ছি। আপনারা কি করবেন, এই যে কম্পোজিশন যাওয়ার পরে এখানে দুইটা জিনিস আছে, অ্যাড টু রেন্ডার কোয়েরি অ্যান্ড অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার কোয়েরি। যখনই এটা আসবে আপনি এইটাকে কখনোই দিবেন না। কারণ এটাকে কেন দিবেন না, এটার জন্য আরও অনেকগুলা কাজ বিদ্যমান আছে। আমরা কি করব, অ্যাড টু রেন্ডার কোয়েরি, এটাকে যখন ক্লিক করব দেখেন নিচের যে রেন্ডার কোয়েরি সেটা আমার কাছে অলরেডি চলে আসছে। এখানে দেখেন আগে আমি একটা রেন্ডার করছিলাম বিধায় এটাকে শো করতেছে, তা আমি চাচ্ছি যে এটা থাকবে না। ওকে, কোনো সমস্যা নেই, এটাকে আমি রাখলাম না। ওটাকে আমি ডিলিট করে দিলাম। আমি যেহেতু একটা কাজই করছি, সেই একটা কাজই যখন করছি, এইখানে দেখেন র্যান্ডার যখন আমি দিছি, যে র্যান্ডারের সেটিংস আছে, এখানে বেস্ট একটা সেটিংস আপনাকে অফার করছে। এখানে যখন ক্লিক করতেছেন দেখেন বেস্ট সেটিং, কারেন্ট সেটিং, অনেকগুলো সেটিং দেখাচ্ছে। যা আছে তাই থাকবে, কোনো জিনিস চেঞ্জ করবেন না। প্রথমে আপনার কাজগুলো হচ্ছে যা আছে তাই আছে। ওকে, আউটপুট যে মুড আছে, আউটপুটের যে মডিউল আছে, এটাকে যখন আমি ক্লিক করলাম দেখেন এইখানে আউটপুটে দেখাইতেছে ফরম্যাটটা হবে AVI।
এভিআই ফরম্যাটটা কিন্তু আমরা যে কোনো কম্পিউটারে চালাতে পারবো, রাইট স্যার? এভিআই কম্পিউটারটা আমরা সবগুলো কম্পিউটারেই চালাইতে পারবো। বাট আমরা যখন আফটার ইফেক্টের কাজ করব, আমরা কি করব, কুইক টাইমে সেভ করব। ফরম্যাটটাকে কি করব, কুইক টাইম। এটা আমার কি দিবে, কুইক টাইমে আমরা সেভ করতে সেভ করব। দেখেন আমার আউটপুট আছে এবিআই মুড। আমি এবিআই মুডটাকে যদি আমি রাখি, আমি আরেকটা মুড দেখাইতে যাচ্ছিলাম, বাট আপনারা যেটা থাকবে সেটাকে একটু রাখেন। আর এইখান থেকে দেখেন পোস্ট রেন্ডার অ্যাকশন, এখানে আমার কোনো কিছুই নাই। ফরম্যাটের যে অপশন আছে এটার ভিতরে যখন আপনি ক্লিক করবেন, এই ফরম্যাটটার বিভিন্ন অপশন থাকবে। যেহেতু আমরা কোনো অডিও অ্যাড করি নেই, অডিও অ্যাড করা আমরা অলরেডি জানি, অডাসিটি অথবা বিভিন্ন সফটওয়্যার অ্যাডোবি অডিশন, এখান থেকে আমরা অডিওটা নিয়ে আসতে পারি। তো সেটা আমরা অলরেডি কিন্তু ক্লাসে দেখছি। সো এইটা দেখেন ফরম্যাটের যে অপশন আছে, আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আর যদি আমি চাই যে আউটপুটে আমার এভিআই নামেই থাকবে, ওকে থাকুক, কোনো সমস্যা নাই। আমি চাচ্ছি যে আউটপুট যেটা হবে এইটাকে আমি চেঞ্জ করব, এই পজিশনটা আমি চেঞ্জ করব। কোথায়, আমি যেখানে রাখতেছি সেটাকে আমি এখন যদি ফর এক্সাম্পল 111 এইটা একটা নাম দিয়ে আমি সেভ দিচ্ছি, তাহলে দেখেন আমি কাস্টম এভিআই নামেই রাখছি। আর এটাকে কিন্তু ফরম্যাটটার একটা যে নির্দিষ্ট লোকেশন সেটাকে দেখাই দিছি। আমি কিন্তু আরেকটা ফরম্যাট আপনার দেখাই চাই, চাচ্ছিলাম যে এভিআইয়ের পরিবর্তে যদি আপনারা একটু কুইক টাইমে দেন, তাহলে ফরম্যাট অপশনটা দেখেন, ফরম্যাট অপশনটা অলরেডি যা আছে তাই কিন্তু আছে, কোনো চেঞ্জ হয় নাই। পোস্ট রেন্ডারিং যে অ্যাকশন আছে, আমি এইখান থেকে অনেকগুলো অ্যাকশনকে চেঞ্জ করে নিতে পারি, কোনো চেঞ্জ করব না। আমি জাস্ট কুইক টাইমের একটা ফরম্যাট আপনাকে একটু দেখাচ্ছি। এখানে ফরম্যাট অপশন আরেকটা আছে যেটা অডিওর কথা বলবে, নট ভিডিও। বাট আমরা যখন কুইক টাইমে গেছিলাম তখন দেখছি যে এই ভিডিওর ভিতরেও কিন্তু এই অপশনটা আছে। ওকে ফাইন, আমি এখন ওকে দিলাম, আমার কোনো কাজ নাই। দেখেন আমার এখানে 4টা জিনিসকে সেভ করে দিছি। সেভ দেওয়ার পরে আমি এই যে রাইট পাশে চলে যাব, এখানে লেখা আছে রেন্ডার। এটাকে যখন আমি ক্লিক করব, দেখেন এই যে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটার একটা রেন্ডারিং হচ্ছে। মাত্র কত সেকেন্ডের ভিডিও দেখেন রেন্ডারিং হইতে আমার পিসিতেই সময় নিচ্ছে। আমি যেই সিকোয়েন্স যেইভাবে রাখছি, যেইভাবে সাজাইছি, সেইভাবেই সে রেন্ডারিং হচ্ছে। আমি বলছি আপনাকে যে আমার পিসিটা একটু ভারী হয়ে গেছে, কেন? কারণ আমি অনেকগুলো সফটওয়্যার নামাইছি ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন সে র্যান্ডারিং হচ্ছে, এবং যখন সে র্যান্ডারিংটা শেষ হবে তখন সে একটা সাউন্ড দিবে। বিকজ আমরা ফ্রেমটাকে কিন্তু অনেক বড় নিয়ে ফেলছিলাম, প্রায় 29 সেকেন্ড। এই 29 সেকেন্ড হওয়ার কারণেই সে র্যান্ডারিংটা হইতে একটু সময় নিচ্ছে। বাট আপনারা কি করবেন, যখন কম্পোজিশন করবেন তখন 10 সেকেন্ড অথবা 12 সেকেন্ড অথবা 15 সেকেন্ড, এর বেশি নিবেন না। কেন? এর বেশি নিলে আপনার পিসিটাকে একটু কাজ করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন আমি মাত্র অলরেডি 13 সেকেন্ড এখানে হচ্ছে, এই ডাইমেনশনটাও দেখাবে, এখানে কতগুলো ফ্রেম সেই স্টেপ বাই স্টেপ নিচ্ছে, সেই সেকেন্ডটাকেও সে দেখাচ্ছে। আমি একটা ভিডিওকে কি করছি, আমার মনের মতো করে সাজানোর পরে আমি তাকে এখন র্যান্ডারিং দিচ্ছি। র্যান্ডারিং মানে আমি যেখানে সেভ করতে চাচ্ছি, নিশ্চয়ই আমার বায়ারকে অথবা কাস্টমারকে আমার এই জিনিসটা দেখাইতে হবে। তো সেইটা দেখানোর জন্য আসলে আমি এই অপশনটা, এই কাজটা করলাম। এইখানে আপনারা যে দেখেন র্যান্ডারের যে সেটিংস আছে, আউটপুট মোড আছে, এখানে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারেন, বা ভবিষ্যতেও আমাদের এই জিনিসগুলো করতে হবে যখন আমরা বড় বড় অ্যানিমেশনের কাজগুলো করব। আমি জাস্ট আজকে ছোট্ট একটা অ্যানিমেশনের কাজ করলাম, কারণ আজকে আমাদের একটু শেষ ক্লাস। আমরা চেষ্টা করব কিছু অলরেডি দেখাইছি আর কিছু জিনিসটা দেখানো শেষ করার পরে আপনাদেরকে বিদায় দিয়ে দিতে। ওকে দেখেন একটা সাউন্ড হয়েছে, সবাই হোপফুলি সাউন্ডটা পাইছেন, যে দ্যাট মিনস র্যান্ডারিং শেষ। কোথায় আছে আমার যে ভিডিওর যে ফাইলটা, ভিডিওর যে ফোল্ডারটা আছে, আমি যেখানে রাখতে চেষ্টা করছি সেটার ভিতরেই দেখেন সে কিন্তু র্যান্ডারিং হওয়ার কথা। কি নামে যেন সেভ করা, এই যে 111 নামে। আমি দেখেন যখনই কুইক টাইমে দিছি তখন এর ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমার এভিআই ফাইলে থাকতো, এইটাই আমি পার্থক্যটা আপনাকে বোঝানোর জন্য চাইছি, যে এভিআই ফাইলটা চাইলে দেখেন স্ক্রিনটা একটা ক্যামেরার স্ক্রিনের মতো থাকতো, বাট যখনই মুভ ফাইলে হয়ে গেছে তখন এটা হয়েছে। এটাকে আমি অবশ্যই কি করতে পারি, যে কোনো ফাইলে আমি এটাকে প্লে করতে পারি। খেয়াল করেন
আমার কেম এই প্লেয়ারটা ভালো চলে না, আমি একটু প্লেয়ারটাকে নিয়েই চেঞ্জ করি, ভিএলসিতে করলাম। ভিএলসি ফাইলও আমাকে এটা সাপোর্ট করতেছে না, একটু খেয়াল করেন, অনেকগুলো উত্তর পেয়ে যাচ্ছেন আপনারা। আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এটাকে একটু মুভ করানোর চেষ্টা করি, সে নিচ্ছেই না। আমি এটাকে আমার আরেকটা যে মিডিয়া ফাইল আছে সেটার ভিতরে নিয়ে যাই, কোথায়, কেএম প্লেয়ারে নেই। কেএম প্লেয়ারে দেখেন এই সাপোর্ট করতেছে, দেখেন একটা সুন্দর ভিডিও হয়ে গেছে না? এখন কিন্তু দেখেন গাড়ির চাকাটা কিন্তু ঘুরতেছে, খেয়াল করেন, আমি কিন্তু দেখাইতেছি আপনাদেরকে, খেয়াল করেন গাড়ির চাকা কিন্তু ঘুরতেছে। আপনারা বলছেন গাড়ির চাকা কিন্তু ঘুরে নাই, গাড়ির চাকা ঘুরছে স্যার। হ্যাঁ তো বলতেছে আর কেমনে ঘুরলো আমি তো স্যার এখন ঘুরতেছে, বাট কিভাবে হবে? এইটাই আপনাদের জন্য আকর্ষণ রেখে দিলাম ইনশাল্লাহ। আমি একটা ছোট্ট কাজ আপনাদেরকে দেখাইছি আফটার ইফেক্টের, এবং যারা ক্লাসটা করলেন তারা আমার মনে হয় অনেক কিছু সম্পর্কে এখন করতে পারবেন। জাস্ট আপনার কল্পনা জগৎটাকে নিয়ে আসেন যে আপনি ছাদ থেকে লাফ দিয়ে হবেন কোনো কার্টুনকে, নাকি নিজে লাফ দিবেন, নাকি আপনি চাইতেছেন সাইকেল নিয়ে বিভিন্ন দিকে রেস কইরা, দ্যাট মিন্স যখন আপনার আরেকটা ছবি একটু দেখাই দেই ভিডিওর যে এখানে কোথায় যেন আছে আরেকটা ছবি আছে, ইমেজ আছে। সো আমরা এই ইমেজগুলো দেখেন অলরেডি আপনাদের বলছি যে এই দেখেন এই সাইকেলটা, এই সাইকেলটাকে যদি আপনি সামনের দিকে মুভ করাইতে চান, নিশ্চয়ই আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর করছি তারা কিন্তু ইলাস্ট্রেশন কাজটা করতে পারি। যারা অলরেডি গ্রাফিক্স ডিজাইনার আছি তারা কিন্তু এটা জানে যে ইলাস্ট্রেশন কাজটা কিভাবে করে। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। এখন আপনি একটা কার্টুন বানাবেন, আপনি চাচ্ছেন যে 5 সেকেন্ড করে একটু কল্পনা করেন না যে 3 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন, আপনি দাঁড়ায় নিচে কিছু বক্তব্য দিবেন অথবা কোথাও নিয়ে যাবেন। তো সেই রকম একটা জগতের বেশ, আপনি যেই নামে এখানে সার্চ দিবেন ফ্রি পিকে অথবা যেখান থেকে আপনি চান সেখান থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি সেই ভিডিওটা সেভ করবেন। যেমন দেখেন এখানে কিন্তু অলরেডি কিছু গাড়ি ছিল, আমি ইচ্ছা করলেই কিন্তু এখানে আরেকটা গাড়ি আনার পরে তাকে মুভমেন্ট দিতে পারতাম না, বাট একটা কাজ করতে পারতাম, আরেকটা গাড়িকে পিছন থেকে নিয়ে এসে রাইট সাইডে লেফট সাইডে ঘুরায় একদম একে পাস করাইতে পারতাম খুব ভালো করে। তাহলে অ্যানিমেশনটা কী হইতো, আমার মতো হইতো। ক্লিয়ার স্যার ব্যাপারটা? দেখেন এখানে এই যে ইমেজটা আছে, আমি চাচ্ছি যে একটা কার্টুন এইখান থেকে আসার পরে একদম এই পানির মধ্যে পড়ে যাবে। সো এটা খুব ইজি কিন্তু একটা কাজ, আপনারা জানেন অলরেডি পজিশন, স্কেল, রোটেশন চেঞ্জ করার পরে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি খুব সিম্পলিভাবে। সো দেখেন তো আজকে আপনার অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর আপনি হয়তো পাবেন যে কিভাবে করে এই ধরনের কাজগুলা সম্পন্ন করে, বাট সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দিতে পারতেছি না ডিউ টু টাইম। আচ্ছা, তো আমাদের এই 9 দিনের ক্লাসটা আপনাদের কেমন লাগলো? যা আমাদের কাছে ছিল, যদিও ভান্ডতে অনেক কিছুই আছে, আপনাদেরকে সব কিছু দিতে পারি নাই। আর যারা অলরেডি আমাদের নেক্সট 25 তারিখে ক্লাসে জয়েন করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক কিছু দিতে যেটা আমাদের কাছে আছে। সো আজকে একটু আপনাদের এই লাস্ট একটু মোমেন্টে আপনাদের কাছে একটু অভিমত নিব যে আমাদের এই 9টা ক্লাস আপনাদের কেমন লাগছে, বা আপনি কি এখান থেকে কোনো উপকৃত হয়েছেন কিনা, বা ভবিষ্যতে আপনি কিভাবে এই জিনিসটা আরও মানুষের মধ্যে করতে পারবেন। বা ফর এক্সাম্পল আপনি কোনো একটা ভালো জিনিস মানুষকে দেখাইতে চান, যে কিভাবে যে সবাই আমরা যেমন বাঙালি সচেতন না, কলার ছোকলা অথবা যে কোনো জিনিস রাস্তায় ফেলি সেটাকে ডাস্টবিনে ফেলতে। তো এইটার উপরে আপনি যদি একটা অ্যানিমেশন জিনিস চিন্তা করেন নিজের কল্পনার জগতে, তাহলে কিভাবে সাজাইতে পারেন সেই জিনিসটা আপনি আপনার মতো করে সাজান, সাজানোর পরে অ্যানিমেশনটা দেখায় মানুষকে একটু সচেতন করেন, এইটাও কিন্তু খুব ভালো একটা কাজ। তো সেটাও কিন্তু আপনি দেখেন একটা অ্যানিমেশনের মাধ্যমে খুব সিম্পলিভাবে করতে পারেন। তো যাই হোক, যেহেতু রশিদ আজাদ সাহেব আপনি আমাদের সাথে আসেন, আমরা আপনাকে কোশ্চেনটা করতেছি না, আপনারা 25 তারিখ থেকে আসেন, আর এই ফাঁকে আপনি আপনার অবশ্যই কাজগুলোকে শেষ করবেন। আনিকা ইসলাম আপু, আপনি আপনার অভিমতটাকে যদি আমাদেরকে একটু দিতেন, কারণ এই ভিডিওটা আমাকে এলইডিপিতে দিতে হবে, সেই জন্য আমি চাচ্ছি যে আপনার কাছ থেকে একটু শুনতে। আমি অনেক কিছু শিখছি, যেটা আমি ভাবিনি যে আমি এগুলো পারবো কখনো। কি বলবো, খুবই ভালো লাগতেছে যে শিখতে পারছি। আর
আর চেষ্টা করতেছি এটা নিয়ে ভবিষ্যতে আরো কাজ করার। এই তো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপু চেষ্টা করেন। আর আমার দ্বারা যদি কোনো উপকার হয়, আপনি আপনার যারা আছে তাদেরকেও আরও শেখানোর চেষ্টা করেন। মানে আপনি যখন আরেকজনকে শেখাবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন আরেকজনকে শেখাবেন তখন আপনার অনেক ভুলগুলো সামনে চলে আসবে। তো যখন আপনি যত বেশি শেখাবেন তত বেশি সে শিখুক আর না শিখুক, আপনি কিন্তু শেখা হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, শেখানোটার মধ্যে অনেক বেশি। হ্যাঁ, আপনাকে অনেক প্রস্তুতি নিতে হবে, অনেক কিছু জানাইতে হয়। দেখেন, আমি আপনাদেরকে আজকে 3:30 থেকে ক্লাস নিব, তার জন্য কিন্তু আমাকে প্রস্তুতি নিতে হয়েছে। এবং আমি কিন্তু যে জিনিসগুলো দেখাইছি, আমি কিন্তু নিজে একবার প্র্যাকটিস না করার পরে আমি আপনার এখানে আসি নেই। সো আপনি যাকে শিখাবেন তার আগে আপনি নিজে একটু প্র্যাকটিস করবেন, তারপরে আপনি শিখাবেন, দেখবেন হয়তো ওই নলেজটা আপনার কাছে অনেক দিন থাকবে। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে আমরা অনেক অপশন দেখাইছি আপনাদেরকে, চেষ্টা করছি অনেক কিছু কাজ করাইতে। সো এখন আপনাদের কোথাও গিগ দেওয়া বা আপওয়ার্কে যায় কোনো জব করা, আই হোপ এখন এগুলো ফ্যাক্টর হওয়ার কথা না। তারপরেও আমরা 25 তারিখ থেকে তো একটা জিনিস রাখছি, যদি আপনি জয়েন করতে না পারেন, আপনার আশেপাশে যারা আছে বা পরিচিত যারা আছে আমাদের সম্পর্কে একটু বলবেন। আমরা চেষ্টা করব তাদেরকে আরও ভালো, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স মতো নিয়ে যাওয়ার জন্য। আর অনেকে বলে, দেখবেন আপু আরেকটা জিনিস, যে এইটা আপনার অ্যাডভান্সে শিখবেন, এটা আপনার অ্যাডভান্সে শিখবেন। আই হোপ যারা আমার ক্লাসে জয়েন করবেন 25 তারিখ থেকে, আমি এই কথাটা বলবো না যে অ্যাডভান্সে শিখবেন। আপনি আগে শিখবেন, তারপরে আপনি অ্যাডভান্স হয়েছেন কি না সেটা আমাকে বলবেন। এটা আমার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই। ক্লাসটা কি আমাদের? জি ভাই, জি স্যার। জি জি, আপনি বলেন আপনার যদি কোনো অভিমত, আপনি কি আমাদের। স্যার, আমি 25 তারিখ থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব, এন্ড আই নিড টু ডিসকাস ইউ উইথ পার্সোনালি। আর আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসটা কি ইভিনিং শিফটে হবে? আই মিন অনলাইনেই তো হবে, তো সব ইভিনিং অনলাইনে শিফটে হবে, হবে কিনা? সব অনলাইনে হবে। 22 তারিখে একটা ফ্রাইডে আছে, সবাই সংসদ ভবনের সামনে আসবেন, ওইখানে আপনাদের সবাইকে আমি লাঞ্চ করাবো, সবাইকে আমি অনেক ছবি গুলা তুলবো, এবং ওইগুলোর উপরেই আমরা আপনাদেরকে ফিজিক্যালি কিছু কাজ দেখাবো। এটা আমার ইচ্ছা আছে আর কি, বাকিটা এখন আল্লাহ জানে, যদি আল্লাহ বাঁচায় রাখে। জি, 22শে জানুয়ারি সংসদ ভবনের সামনে আপনাদের কিছু নিজস্ব ফুটেজ আমরা নিব, নিজস্ব ভিডিও আমরা নিব। সেই ভিডিওর উপরে ইফেক্টিভলি কাজ কইরা, এখন আর এইভাবে দেখাবো না কাজগুলাকে যে এটা আপনারা পরে দেখবেন, এটা আপনারা পরে শিখবেন। আমরা সেই কাজটা করব না। আমরা এখন ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করব, মানে ধীরে 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 একটা অ্যাপ্লিকেশন করব। আপনার ফুটেজের উপরে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, যেটা কিনা শিখবেন, সেটা নিশ্চয়ই অন্যর ফুটেজের উপরে করবেন না, মানে শিখতে পারবেন না, বা কাজটাকে বাকি রাখলে নিশ্চয়ই আপনি শিখতে পারবেন না। তো আমরা চেষ্টা করব যে একদম লাইভ কাজটাকে দেখানোর জন্য, আর এটাকে পরে দেখব এই ধরনের অপশন আমি রাখবো না। আমার ইচ্ছা আছে আর কি, বাকিটা আল্লাহ জানে। কোথাও আটকে গেলে তো সেটা তো। ক্লাসটা কি ইভিনিং শিফটে হবে? হ্যাঁ, ক্লাসটা যেহেতু আমরা সবাই কর্মজীবী চাকরিজীবী, আমরা চেষ্টা করব 8টা থেকেই করার জন্যে। জি স্যার, একটু 8টা থেকে 8টা অথবা 8:30 এরকম থেকে শুরু করে। আর আপনাদের যারা এখানে আমার সাথে জয়েন করবেন, তারাই শুধু জয়েন করতে পারবেন, এবং ভিডিওটা তারাই শুধু পাবেন। একবার দেখতে পারবেন, দেখবেন তারপরে ভিডিওটা অটো ডিলিট হয়ে যাবে, আপনি যেখানেই রাখেন। একটু স্যার, হ্যালো হ্যালো, আপনি মনে হয় কোথাও নাম্বারটা ভুল করছেন। আমার নাম রাজীব, আপনি মনে হয় আপনার হাজবেন্ডকে বা কাউকে ফোন দিয়েছেন, কাইন্ডলি একটু চেক করবেন নাম্বারটা ভুল করছেন কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, তো এটা আমাদের ইচ্ছা আছে, বাকিটা আমি তো প্রস্তুতি নিচ্ছি আপনাদের জন্য। আপনাদেরকে কিভাবে, যেমন এই কোর্সগুলোকে আসলে কোনো মডিউল নাই। যেমন আমরা ক্লাস 9, 10, 8-এ পড়ি যখন, তখন কিন্তু আমাদের সামনে একটা সিলেবাস থাকে, যে আমি ক্লাস 9-এ পদার্থের এই পড়বো, রসায়নের বা অ্যাকাউন্টিংয়ের এই পড়বো, এই ক্লাসে যাওয়ার পর আমার এই এক্সাম থাকবে। বেসিক্যালি ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু কোনো আপনার নাই, মানে সিলেবাস নাই। আমরা নিজেরাই যেটা দাঁড় করাই। আপনারা অনেক ধরনের ট্রানজ্যাকশন দেখবেন, অনেক ধরনের স্লাইড শোকে কীভাবে ডাইরেক্টলি প্রেজেন্টেশন করতে হয় সেই জিনিসগুলো দেখাবো, চেষ্টা করবো আমার যতটুকু আছে। আচ্ছা, শাখাওয়াত সাহেব, আপনি তো অলরেডি আমাদের সাথে জয়েন করছেন, সেজন্য আপনাকে কোশ্চেন করলাম না। জয় মজুমদার, আপনি আপনার অভিমতটা বলেন, এই 9 দিনের ক্লাসে আপনি কতটুকু কি করলেন, মানে আপনার কেমন লাগলো? আর আমার অভিমত হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি আপনার মানে ভবিষ্যতে ক্লাসে অ্যাটেন্ড করবো, এটা আপনাকে বলবো, সমস্যা নাই। হয়তো আপনার
আজকে তো স্যার বুক করে ক্লাস নিয়ে নিয়েছেন, আজকে তো ক্লাস কথা না। তা নাইলে আমি স্যার কালকে হয়তো মানে মানে এটা আপনি আমার আপনার কাছে জয়েন মানে পেয়ে যেতেন পার্মানেন্টলি। তো ব্যাপারটা এরকম। তো আমার খুব খুব ভালো লাগছে আপনার ক্লাসগুলো, অনেক কিছু শিখতে পারছি। আরো আশা করি আরো অনেক কিছু, যেটা যেটা দেখা যায় না এখন, তো আমার শিখার আরো আগ্রহ বেড়ে গেল। এত কিছু। আচ্ছা, এটা কিন্তু কিছুই না স্যার, খুব সিম্পল একটা কাজ। তবে এর থেকেও অ্যাডভান্স জিনিসগুলো আমাদের এখানে আছে। আসলে স্যার এতটুকু সময় হয় নাই যে কিভাবে আপনাদেরকে দেখাবো। তবে চেষ্টা করছি আমার যতটুকু সাধ্যে আছে আপনাদের কাছে একটা ধারণা তুলে ধরতে, যে কাজগুলো কত সিম্পল। দেখেন, মানুষ আমাদের সামনে তুলে ধরে, আপনি কি পারবেন না একটা কাজ, আপনার কাজটাকে সারা দুনিয়ার মধ্যে ছড়াই দিতে? খুব ইজি। সো এই কাজগুলো আমরা যখন আরও করবো ইনশাল্লাহ, শিখবো ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। স্যার আপনি 9 দিনে যা শিখাইছেন তাই তো অনেক, হ্যাঁ স্যার, আরেকটা কথা বলি, আমি অনেক জায়গা থেকে কোর্সগুলোকে কমপ্লিট করছি। তো সেখানে আমরা দেখছি প্রথম দিন ইন্ট্রোডাকশন হয়, তারপরে যায় এটাকে কীভাবে শুরু করতে হয়, তারপরে এটাকে করতে হয়। আমার তখন মেজাজটা খারাপ হয়ে যেত যে 5টা দিন, টাইম ইজ এ মানি, টাইম ইজ এ সব, এভরিথিং। আমি 5টা দিন নষ্ট করলাম শুধু আমার এই অপশনটাকে দেখতে। তো দেখেন, আমি কিন্তু আপনাদের যে 9টা দিন, যেই যতটুকু সময় আমার সাথে রাখছি, আমি চেষ্টা করছি যে একটার পর একটা অপশন, একটার পর একটা জিনিস আপনাদেরকে দেখায় টাইমটাকে কনজিউম করার জন্যে, টাইমটাকে আমি সেভ করছি। সো এটা আমার কাছে, আমি ডিজিটাল মার্কেটিং যখন কোর্স করছি সেই সময় আমার মানে বিআইটিএমে যদিও তারা এক্সিলেন্ট করাইছে, বাট অনেকটা টাইম তারা খরচ করে ফেলে। যে 3 ঘন্টা সময় আছে, আমাকে 3 ঘন্টা বইলেই একটা ছোট্ট জিনিস নিয়ে অযথায় পেঁচাল পারতে হবে, এটা আমার কাছে আসলে পছন্দ হয় না। আমি চাই অল্প সময়ের মধ্যে আমরা বেশি দেখব, সময়টাকে সেভ করব, নিজের প্র্যাকটিসটা নিজে করব, নিজে প্র্যাকটিস করে যেটা শিখবো, আরেকজন যতই আপনাকে দেখায় দেখ, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি কোনো দিন সেই জিনিসটা পাবেন না। যখন আপনি প্র্যাকটিস করে এই যে অ্যাডোবি আফটার ইফেক্টে যেটা দেখেন, এই টাইম লাইনটাকে দিক সেদিক সরাইতেছি, মুভ করতেছি, আপনি যেটা শিখছেন, শিখবেন যখন নিজে প্র্যাকটিস করার পরে, আমি যতবারই আপনাকে বলি, আপনার কোনো দিন সেই জিনিসটা আপনার সামনে আসবে না। ক্লিয়ার ব্যাপারটা? স্যার একটা কথা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর, আজকে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। এই ফাঁকে অলরেডি যতটুকু ভিডিও হয়েছে আমি এটাকে স্টপ করে দিই, কারণ ভিডিওর লেন্থটাকে বাড়ায় কোনো লাভ নাই।